নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আমরা মেয়েরা সংসারের কাজকর্ম সকাল থেকে করি রাত পর্যন্ত। দেখবেন সেই সমস্ত এত ঝামেলার সংসারের কাজকর্মগুলো মাঝে মাঝে এসে পড়ে, যদি একটু বুদ্ধি খাটিয়ে না করি তাহলে কিন্তু অনেকটা কঠিন হবে, অনেকটা সময় লাগবে। তাই আমি চলে এসেছি ছোটোখাটো কিছু টিপস নিয়ে। তো প্রথম টিপসে এখানে আছে একটা জলের বোতল। আমরা যখন বাইরে কোথাও যাই, দেখবেন ব্যাগে করে সবাই এই ধরনের জলের বোতল ক্যারি করি, মানে যে কোনো একটা জলের বোতল। তো এখানে একটা ব্যাগ নিয়ে নিয়েছি। ব্যাগ নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমরা কীভাবে ব্যাগের মধ্যে, যেহেতু আমাদের ব্যাগে অনেক জিনিসপত্র থাকে, ফোন থাকে, পার্স থাকে, তো যখন এরকম জলের বোতলটা ব্যাগের মধ্যে নিই না, বোতলটা সবসময় কাত হয়ে পড়ে যায়। তো এইভাবে যখন কাত হয়ে পড়ে যায়, দেখবেন ওর ঢাকনা থেকে, মানে মুখ থেকে না একটু একটু 1 ফোঁটা 2 ফোঁটা করে জল পড়তে থাকে। তো এইভাবে জল পড়লে আমাদের ব্যাগের মধ্যে যদি কোনো দরকারি কাগজপত্র থাকে, ফোন থাকে, পার্স তো থাকেই, তো সেগুলো না জলে ভিজে যায়। তো ভিজে গেলে অনেকটা সমস্যা। তো আমরা কি করব, এই ধরনের একটা মাথার যে গার্ডারগুলো আছে আমরা নিয়ে নিয়েছি। তো এই যে ব্যান্ডটার মধ্যে দিয়ে দেবো একটা সেফটি পিন। তো এই যে রাবার ব্যান্ডটার মধ্যে সেফটি পিন দিয়ে আমরা এটাকে কি করব, ব্যাগের একটা সাইডে, মানে একটা কর্নারের দিকে এটাকে আটকে দেব। বন্ধুরা, এখানে আটকে দিলে দেখবেন খুবই মানে সহজ পদ্ধতি, বোতলটা ক্যারি করার জন্য ভীষণ উপকারী এই টিপসটা। তো এই কর্নারের দিকে বোতলটা রাখবেন। রাখার পর এই যে যে চুলের রাবার ব্যান্ডটা দিয়ে দিয়েছেন, এটাকে এইভাবে ঘুরিয়ে দেবেন। যদি ছোট হয় রাবারটা, সেক্ষেত্রে 1 প্যাচ দেবেন, আর যদি একটু বড় হয় সেক্ষেত্রে 2 প্যাচ দিয়ে রাখবেন। তাহলে ব্যাগটা এদিক ওদিক যেভাবেই আমরা রাখি না কেন, কখনোই কিন্তু বোতলটা নিচে পড়ে যাবে না, যার ফলে কোনো জল পড়ে গিয়ে যে আমাদের কোনো কিছু নষ্ট হচ্ছে সেই কোনো সমস্যাও হবে না। তো আমি এখানে এখন ব্যাগটা খুলে দেখিয়ে দিচ্ছি। ব্যাগটা খোলার পর কিন্তু সেই একইভাবে বোতলটা ওইখানেই দাঁড়িয়ে আছে। এখান থেকে কাত হয়ে যাওয়ার কোনো সমস্যাই কিন্তু আর হবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের একটা কমেন্ট আমার নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহকে আরও বাড়িয়ে তোলে। চলে আসলাম পরবর্তী টিপসে। এখানে আছে একটা চশমা। তো এই ধরনের যে চশমাগুলো এখন আমাদের অনেকের চোখে উঠে গেছে। দেখবেন চোখের একটু সমস্যা হলেই কিন্তু ডক্টর আমাদের চশমা দিয়ে থাকে। তো সেই চশমাগুলো পরে থাকতে হয় সবসময়, মাঝে মাঝে কখনো কখনো না আমরা খুলে রাখি। তো এই ধরনের বক্স যখন থাকে না, সেই বক্সের মধ্যে আমরা চশমাটা রাখি। এবার কোথাও যাচ্ছি, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, সেক্ষেত্রে একটা প্রবলেম হয়, যদি এই ধরনের বক্স আমাদের ভেঙে যায়, অনেক সময় হারিয়ে যায়, ভেঙে যায়, অনেক কিছুই হয়। তো এই চশমাগুলোকে আমরা বাড়িতে থাকলে তো একটা টেবিলের উপরে যে কোনো একটা কর্নারে রেখে দিচ্ছি সেফটিভাবে, কিন্তু যদি একটা জায়গা থেকে অন্য জায়গায় ব্যাগে করে নিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে সমস্যা হয়। সেক্ষেত্রে সেই চশমাটাকে ব্যাগের মধ্যে রাখলে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ ব্যাগের মধ্যে অনেক জিনিস থাকে। তো আমরা কী করবো, এভাবে নিয়ে নিয়েছি। বাচ্চাদের একটা মোজা, বাচ্চা হোক বড় হোক যারই হোক, একটা মোজা নিতে হবে। অনেক সময় দেখবেন মোজার একটা সেট থেকে একটা মোজা হারিয়ে গেছে, ছিঁড়ে গেছে, তো একটা মোজা পড়ে থাকে, সেই সব মোজাগুলো এই কাজে লাগাতে পারেন। চশমাটা মোজার মধ্যে দিয়ে এইভাবে কিন্তু আপনারা ব্যাগের মধ্যে করে যখন চশমাটা ক্যারি করছেন, যদি সেই জায়গায় গিয়ে চশমাটা যখন বের করছেন, দেখবেন চশমার মধ্যে কোনো স্ক্র্যাচ পড়েনি। খুব সুন্দরভাবে মোজার মধ্যে চশমাটা কিন্তু সেফটিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে। সেখানে গিয়ে চশমাটা পরছেন, খুলে রাখার প্রয়োজন হচ্ছে, তখনও কিন্তু এই মোজার মধ্যেই খুলে রাখতে পারবেন, তাহলে চশমাটা অনেকটা সেফ থাকবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাবো পরবর্তী টিপসে। দেখবেন অনেক সময় বড় হোক ছোট হোক, সবারই এরকম জিন্স প্যান্ট অথবা যে কোনো প্যান্ট পরতে পরতে না একটা সমস্যা হয়। সেই অনেক সময় হয়, সবসময় বলছি না, কখনো কখনো না এই চেনগুলো অনেক সময় খুলে নিচের দিকে চলে আসে। তো এই যে চেনের ডিস্টার্ব যখন হয়ে যায় না, তো বারবার করে চেনটা যদি নিচে আসে, সেটা বারবার করে লোকজনের মধ্যে টেনে উপরের দিকে তুলতে হয়, একটা লজ্জার ব্যাপার, সেটা দেখতেও খারাপ লাগে। মেয়েরা হলে তাহলে তো আরও লজ্জার ব্যাপার, কোনো ব্যাপারই না, মানে এতটা খারাপ লাগে, ছেলে হোক মেয়ে হোক সবারই কিন্তু লজ্জা লাগে বারবার করে চেন টেনে উপরে তুলতে। তো কি করেছি, এখানে একটা রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি। তো এই রাবারটাকে চেনের মাথায় একটা বড় ছিদ্র আছে, দেখবেন সেই ছিদ্রর মধ্যে এইভাবে ভরে নেব। এইভাবে ভরে নেওয়ার পর আমি ঠিক যেভাবে কাজটা করছি এইভাবেই কিন্তু আপনাদেরও কাজটা করতে হবে। এইবার এটাকে এইভাবে একটা ফাঁস আটকে দিচ্ছি। এই যে ফাঁসটা আটকে দিলাম, আটকানোর পর চেনের মধ্যে কিন্তু রাবারটা থাকবে। আপনারা হয়তো ভাবছেন চেন থেকে রাবারটা দেখা যাবে, কতটা বাজে লাগবে। একদমই নয়, দেখা যাবে না। এইভাবে যে বড় বোতামটা আছে, বোতামের মধ্যে 2 বার প্যাচ দিয়ে নেবেন। তারপর যখন বোতামটা লাগিয়ে নিচ্ছেন, দেখবেন সেই রাবারটা কিন্তু একদমই দেখা যাচ্ছে না। তো আমি এখানে 2টো বোতামই লাগিয়ে নিয়েছি প্যান্টের। তো কোনো কিছুভাবে আপনারা কি বুঝতে পারছেন? দেখেন তো,
এইভাবে ছোট হোক বড় হোক সবার প্যান্টের যখন চেনের সমস্যা হচ্ছে, দেখবেন দোকানে নিয়ে যেতে পারছেন না ঠিক করতে, সেই মুহূর্তে পড়ছেন, কোথাও যেতে হচ্ছে, তখন এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন। তো যখন আপনাদের প্যান্ট খোলার প্রয়োজন হবে এইভাবে রাবারটা খুলে নেবেন, খুলে নিলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে আমরা এই যে মিক্সার জারটার সাহায্যে নানান ধরনের মশলাপাতি পেস্ট করছি, না যে কোনো জিনিস গুঁড়ো করছি, তো এই সমস্ত কাজে আমাদের মিক্সার জারটা ব্যবহার হয়। দেখবেন সে মিক্সার জারে কাজকর্ম করার পর মিক্সার জারটাকে আমরা ধুয়ে ফেলি, ধুয়ে যখনই এটাকে আমরা কি করি উবুর করে রেখে দিই। উবুর করে রাখলেই যেটা হয় ভেতরে জলটা থেকে যায়, এর মধ্যে না কার্বন জমে যায়। কার্বন জমার ফলে এই ব্লেডটা কিন্তু জাম হয়ে যায়, মানে আটকে যায়, কোনোভাবে স্মুথভাবে ঘুরতে চায় না। তো এই যে নানান ধরনের সমস্যা, ভেতরে জল থেকে গেলে মোর্চা পড়ে যাচ্ছে, তো যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সেই সমস্যা যাতে না হয় তার জন্য আপনাদের ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করতে হবে। কি করবেন, আমরা যখন রান্নাবান্না করার সময় দেখবেন রুটি তৈরি করে সবাই, রুটি তৈরি করার পর গ্যাসটা বন্ধ করে দিয়েছেন, তাওয়াটা কিন্তু বেশ কিছু সময় গরম থাকছে, সেই গরম তাওয়ার উপরে এইভাবে উবুর করে রেখে দেবেন, তাহলে ভেতরে সমস্ত জল শুকিয়ে যাবে। চলেন আপনাদের দেখিয়ে দিই ভেতরে আমি একটু জল দিয়ে সেটা কত তাড়াতাড়ি কীভাবে শুকাচ্ছে। আমি এর মধ্যে একটু জল দিয়ে নিয়ে আসছি। তো এই যে মিক্সার জারের মধ্যে আমি জল দিয়ে নিয়েছি, এইবার এই অবস্থাতে কিন্তু এটা আমরা উবুর করে দেব। আপনারা যদি চান একটু মুছতে পারেন, মুছলেও ভালো হয়। তো এইভাবে যদি উবুর করে আমরা বেশ 5 থেকে 10 মিনিট রেখে দিতে পারি, তাহলে দেখবেন ভেতর থেকে সমস্ত কিছু শুকিয়ে গেছে। এবার আপনারা হয়তো ভাবছেন আমরা তো মুছে নিতেই পারি, মুছে নিলেই উপরে শুকিয়ে যায়, কিন্তু ওর ভেতরে যে জায়গাগুলো আছে ব্লেডের জায়গাগুলো, এর মধ্যে কিন্তু কার্বন জমে থাকে। তো এই জলের কারণেই কার্বন জমে, তখন সমস্যার সৃষ্টি হয়। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে। চলে এসেছি পরবর্তী টিপসে এখানে আছে রূপোর নুপুর। তো আমরা বাজার থেকে যখন এইরকম রূপোর নুপুর কিনে আনি কিংবা রূপোর যে কোনো গয়না কিনে আনি, দেখবেন অনেক সময় এখন কিন্তু বাজারে প্রচুর মানে 2 নম্বরই কাজ হয়। অনেক সময় রূপোর মধ্যে অন্যান্য জিনিস ভেজাল থাকে, মানে এই যে রূপোর নুপুরটা আসল এটা কি খাঁটি না এর মধ্যে ভেজাল আছে, সেটা কিন্তু আমাদের দেখার জন্য সেই জুয়েলারির দোকানেই যেতে হয়। তো দোকানে না গিয়ে বাড়িতে বসেই কিন্তু আমরা চেক করতে পারি এই রূপোর গয়নাগুলো রূপোর আসল না এর মধ্যে কিছু ভেজাল আছে। তার জন্য আমাদের প্রয়োজন হবে আইস কিউব। তো এখান থেকে আমি বেশ 2টো আইস কিউব বের করে নেব, বের করে আপনাদের প্রমাণ সহিত দেখিয়ে দেব কিভাবে আপনারা বুঝবেন রূপোর নুপুরটা আসলে রূপোর কি এর মধ্যে অন্য কোনো ধাতু পাইল করা আছে। এখানে আমি আইস কিউব বের করে একটা সাইডে রাখলাম আর একটা কিন্তু এই রূপোর নুপুরের উপরে রাখলাম। রাখার পর আমি দেখব কত তাড়াতাড়ি এই বরফটা গলে যায়। এই রূপোর নুপুরের উপরে যে বরফটা রাখলাম না, এটা যদি খুব তাড়াতাড়ি গলে যায় মানে জল হয়ে যায়, তাহলে আপনাদের বুঝতে হবে এই রূপোর নুপুরের মধ্যে কিছু না কিছু ভেজাল আছে, মানে কোনো না কোনো ধাতু ভেজাল আছে। যখনই অন্য কোনো ধাতুর সংস্পর্শে বরফ আসে তখন কিন্তু সেটা খুব তাড়াতাড়ি গলতে শুরু করে, আর রূপোর মধ্যে আসলে মানে সংস্পর্শে আসলে খুব তাড়াতাড়ি কিন্তু গলে না। পাশে আমি একটা প্রমাণ দেওয়ার জন্য বরফ রেখে দিয়েছি, পাশের বরফটা কিন্তু অলরেডি গলতে শুরু করেছে, আর এই যে রূপোর উপরে যে বরফটা আছে এটা কিন্তু এখনও পর্যন্ত খুব একটা গলেনি। তো আপনারা এইভাবে চেক করবেন, দেখবেন যদি এই আপনার রূপোর নুপুর অথবা চেন কিনে এনেছেন তার উপর এরকম বরফ রাখবেন, যদি গলে না যায় বরফটা তাহলে বুঝবেন এটা খাঁটি রূপোর গয়না একদম। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তো আমি কিন্তু এখানে কথা বলতে বলতে পাশের যে বরফ দুটো রেখেছিলাম সেটা কিন্তু অনেকটা গলে গেছে, এটা তো এমনিতেই গলছে, কিন্তু এই রূপোর উপরে যে বরফটা রেখেছি সেটা কিন্তু গলছে না, কারণ আমার এই রূপোর নুপুরটা কিন্তু একেবারেই খাঁটি। আপনারা বাজার থেকে যখন এমনি মানে কেনা যে নুপুরগুলো কিনে আনেন রূপোর নয় যেগুলো, তার উপরে দিয়ে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু বরফটা গলে যাচ্ছে। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নেক্সট কোনো ভিডিওয় তাড়াতাড়ি দেখা হবে। তো বাই, টাটা।